তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের একটা একদম সাদা মাটা রেসিপি, যেটা দেখতে একদম মানে অল্প সময়ের মধ্যে হয়েও যায়, কিন্তু হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বোয়াল মাছের তো অনেক ধরনের রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একদম মানে অতুলনীয়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে গিয়ে কিছুটা বোয়াল মাছ রাখা হয়েছে। তো বোয়াল মাছটা হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু 7 পিস বোয়াল মাছ রয়েছে, একদম মাছ মানে মাঝখান থেকে নেওয়া হয়েছে মাছটা। তো মাছটা একদম মানে তাজা, পুরো একদম মানে তাজা ছিল, খুবই ফ্রেশ ছিল। পিসগুলো কিন্তু খুব সুন্দর, বেশ বড়সড় হয়েছে। বোয়াল মাছে সবসময় তো আমরা পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে বা ধরো আদা জিরা বাটা দিয়ে মানে তরকারি খেয়েই থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে একদম নর্মালভাবে, মানে তেল মশলা সেরকম কিছু দেবই না, একদম নর্মালভাবে রান্না করব। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ বোয়াল মাছটা ধুয়ে আমি প্রথমে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা এই জন্যই দিয়ে দিলাম, কেন কি বোয়াল মাছ তো একদম বোমের মতন ফাটে, তার জন্য মানে একটু সর্ষের তেল দিলাম। আমার মা বলে সর্ষের তেল দিলে নাকি বোয়াল মাছের, রিঠা মাছের, শঙ্কর মাছের নাকি কম ফাটে, ওই জন্য একটু দিয়ে নিলাম। তো এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর যা যা দিয়ে রান্না করব, যেমন আলু বেগুন দিয়ে হচ্ছে কি একদম পাতলা ঝোল রান্না করব, প্রথমেই বলেছি তোমাদেরকে। তো তারপর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি অর্ধেকটুকুনি পেঁয়াজ কুচি। তো এখানে তেলটা আমার হচ্ছে গিয়ে কড়াইতে দেওয়া হয়ে গেছে, আর তেলটা ভালো গরম হয়ে গেছে। তো এর মধ্যে তেলের মধ্যে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম এই কারণেই যাতে মাছটা একটু কম ফোটে। বোয়াল মাছ তো ভীষণ ভয় লাগছে। মাকে আমি বলছিলাম তুমিই রান্না করো, তা মা বলছে না তুই কর, একদম নর্মালভাবে কর, কোনো মানে বেশি তেল মশলা কিচ্ছু দিবি না। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে তো আমি মানে দূর থেকেই দিচ্ছিলাম, ভীষণ ভয় লাগছিলো, কেন কি এই মাছ যেহেতু ফাটে, পুরো একদম মনে হয় বোম বাস্ট হচ্ছে এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আমি হচ্ছে কি মানে দিয়ে 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 ধাক্কা দিয়ে আর কি ভাজার চেষ্টা করছিলাম, কিন্তু মানে কড়াইটা এত লড়বড় লড়বড় করছিল না, মানে বলার মতন না। অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে মানে দূর দিয়েই ভেজে ভেজে তুলছিলাম। তো প্রথম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এবার পরে যে 4 পিস রয়েছে সেটাও একসাথে দিয়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো এখানে আমি বোয়াল মাছটা হচ্ছে গিয়ে একদম নর্মালভাবেই রান্না করব। এর মধ্যে আজকে মানে সর্ষে পোস্ত বা ধরো কাজু অন্য টাইপের কোনো কিছু দেবো না। ওগুলো দিলে তো অবশ্যই ভালো লাগে খেতে, বোয়াল মাছ বলো পাবদা মাছ বলো সব কিছুতে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব ওইটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর আমার মার হাতের তো কোনো তুলনা হয়ই না রান্নার। এই টাইপের সাদা মাটা রান্নাগুলো কিন্তু আজকে মা যেহেতু মানে করবে না, তো আমাকেই মানে করতে হচ্ছে। আর বোয়াল মাছ তোমরা হয়তো ভাববে এই গরমের মধ্যে আবার বোয়াল মাছ, কিন্তু আমাদের এখানে মানে কিছুদিন দুদিন ধরে যেহেতু মানে বৃষ্টি হচ্ছে, তো যে দাদুর কাছ দিয়ে মাছ নেওয়া হয়, ওই দাদু আজকে বোয়াল মাছ নিয়ে এসেছিলো, আর মাছটা একদম ফ্রেশ ছিল, ওই জন্যই মা কিনেছে 500 মতন। তো এখানে হচ্ছে কি আমার মাছগুলো সব ভাজার পর আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখতেই পাচ্ছ একদম অল্প তেল ছিল, ওই তেলের মধ্যে আমি একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তো সেগুলো একটু হালকা পরিমাণে ভেজে নিয়ে তারপর আমি টুকরো মানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি একটু অনেকক্ষণ সময় ভালো করে ভেজে টেজে নিয়ে হচ্ছে গিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দেওয়ার পর আমি সুন্দর করে এটা ভেজে নেব। তো মানে হলুদটা একটু পরেই দেবো, মানে লবণটা আগে দিয়ে একটু ভেজে টেজে নিলাম। আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর লঙ্কার কুচিটা। তো এই চিড়ে রাখা লঙ্কাগুলো আমি আর টমেটোগুলো একসাথে দিয়ে দিলাম। তো এর মধ্যে হলুদটাও দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে হচ্ছে গিয়ে এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো একদম 500 বোতলে পুরো বোতলের জলটা, মানে একদম হালকা পাতলা ঝোলের মধ্যে আমি রান্না করব। তো এইখানে হচ্ছে গিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে খানিকক্ষণ সময় আমি হচ্ছে গিয়ে ফুটিয়ে নেব আলু দিয়ে ঝোলটা। আর বেগুনটা কিন্তু আমি এখন দিইনি, দেবো।
তো এখানে ঝোলটা আমার মানে 5 মিনিট মতন ফুটে এসছে ঝোল খুব সুন্দর করে। আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু সরু সরু করেই কাটা ছিল। তো এবার আমি ফোটা ঝোলের মধ্যে হচ্ছে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। তো বেগুনের টুকরোগুলো এখানে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কি এর মধ্যে পরে আমি মাছগুলো দেব। তো দেখতেই পাচ্ছ বেগুনটা আমার দেওয়া হয়ে গেছে, তো ঝোলের সাথেও মেশানো হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ সময় মানে বেগুনটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তারপর ফোটানোর পর আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছের পিসগুলো রয়েছে ওইটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ঝোলটা একদম মানে হালকা পাতলা হয়েছে। আর গরমে কিন্তু এই টাইপের হালকা পাতলা ঝোল খেলে মানে অত অসুবিধা হয় না। এমনি ধরো বোয়াল মাছটা একটু রিচ বা অয়েলি টাইপের মাছ, তো গরমে সবাই সহ্য করতে পারে না। আমরাও এখন মানে খাচ্ছিলাম না, জিওল মাছটা যে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু মানে ঠিক মতন মাছটা পাওয়া যাচ্ছে না, ওই জন্য আজকে মা, আর যেহেতু মানে আমাদের কল্যাণীতে অনেক দিন ধরেই 2-3 দিন ধরে একটু ঠান্ডা ওয়েদার রয়েছে, ওই জন্য হচ্ছে কি মা বললো যে আজকে মাছটা নিয়ে, মাছটা ভালো রয়েছে। তো এখানে আমার দেখো মানে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঝোলে মাছটা দিয়ে ফোটানো হয়ে গেছে। তো ফাইনালি আমি এবার তরকারিটা নামিয়ে নিলাম। তো হ্যাঁ, তোমরাও এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর বোয়াল মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু খেতে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু গরমের ভয়ে খাওয়া হচ্ছিল না, অনেক দিন পরেই খাওয়া হচ্ছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আশা করছি রান্নাটাও তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে পরে অবশ্যই হচ্ছে কি ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্টও করে দিও। আর ভালো লাগলে হচ্ছে কি সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।